স্যার আপনি জেনে খুশি হবেন যে আমি ওই কাজ করে আমি আমার 70,000 টাকা আমি আমার ঋণ দিছিলাম স্যার। হ্যাঁ। মাশাআল্লাহ, তাই নাকি? সত্তর তারপরে হাজার টাকা স্যার, ঋণ দিছে ফাইবার থেকে টাকা তুলে নাকি? জি স্যার, জি স্যার। হ্যাঁ। ওরে আল্লাহ। তারপরে স্যার যখন ওই যে আপনি স্যার ওই যে আচ্ছা, কি যে প্রথমত বলেন? তুমি হচ্ছে প্রথম কাজ এটা না ফাইবারে? জি স্যার। আচ্ছা, কিভাবে পেয়েছো একটু যদি বলো। আহ, স্যার এটা স্যার আসলে ওই যে আমি দেখলাম যে ওই ভোরবেলা স্যার হঠাৎ করে আমার মেসেজটা স্যার আসছে আচ্ছা স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ, তাহলে তো ভালো, তুমি তো অনেক লাকি ম্যান। জি ভোরবেলা চলে আসছে কাজ। And জি স্যার। মানে কয়টা বাজে মেসেজ দিয়েছে বায়ারে, আর তুমি কয়টা বাজে রিপ্লাই দিছো? তুমি করে বলে সমস্যা নাই, হ্যাঁ? না, না, সমস্যা ঠিক নেই আছে, স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, আমাকে বয়স ধন্যবাদ। স্যার। জি কয়টা বাজে রিপ্লাই দিয়েছেন বলেন। স্যার, এটা স্যার 6:30টায় মেসেজটা আসছে। তো আমি স্যার রিপ্লাই দিলাম স্যার কয়টা, 7:30টায় স্যার। 7:30, তো যাক, তাও 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ঠিক জি জি আছে, জি। একটা জিনিস তো স্যার করবেন, আমি একটু টেকনিক শিখাই দিই। জি স্যার। একটা অ্যালার্ম আছে, কলিং বেল যেরকম বাজে না, জি ফাইবারে স্যার। যখন বায়ার মেসেজ দিবে, একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা ওইটা যদি সেট আপ করে নেন, দেখবেন যে কলিং বেলের মতো খালি বাজতে থাকবে, আপনাকে ঘুম আচ্ছা থেকে উঠে দিবে। তাহলে আচ্ছা ভালো আচ্ছা হবে না? স্যার। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তো ওইটা হচ্ছে যে যদি না বুঝেন তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে ফাইবারে কিভাবে আমরা ইয়ে সেট আপ করবো আর কি, নোটিফিকেশন। এটা বললে আচ্ছা ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন মিরপুর থেকে, আপনি কি করেন? স্যার, আমি স্যার ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আছি স্যার। জি জি, হ্যাঁ। শিক্ষকতা করেন? না স্যার, আমি আসলে ওই কি বলে অফিসিয়াল জব স্যার। ও, অফিসিয়াল জবটা। আচ্ছা আচ্ছা, কোথায়? এটা স্যার ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ও, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাহলে সরকারি চাকরি। জি স্যার, জি স্যার। মাশাল্লাহ, তাহলে তো স্যালুট জানাই, মাশাল্লাহ। যাক, জি সরকারি স্যার। চাকরি পাওয়া তো হচ্ছে সোনার হরিণ। আপনার তো মাশাল্লাহ। এখন বোঝা যাচ্ছে আপনি হচ্ছে অনেস্ট। কি জন্য অনেস্ট? যারা সরকারি চাকরি করে তারা তো এমনি কোটিপতি, তাদের তো ফ্রিল্যান্সিং করার দরকার হয় না। আর যারা স্যার সৎ থাকে, তারা তো চিন্তা করে যে ভাই আমি সৎ পথে তো আর স্যালারি বেশি পাচ্ছি না, বা এটা দিয়ে তো সংসার চলছে না, বা এই যে জি বাড়তি স্যার। উপার্জনের জন্য আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, এতেই বোঝা যায় যে আপনার মধ্যে একটা সততা আছে। জি স্যার। আমি কি রাইট বললাম? বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার, আমি স্যার আসলে কোনো মানে তদবির পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, বুঝা আর যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর স্যার ওই যে শিক্ষক বদলি বা অমুক সমুকে জি আমার জি কাছে অনেক কথা আছে স্যার। কিন্তু জি। আমি এগুলা স্যার পুরোপুরি স্যার ওই কি বলে অ্যাভয়েড করে চলি, কারণ আচ্ছা আচ্ছা। আমি যা বেতন পাই, মানে কেউ জি জি আমাকে নক করে ডিস্টার্ব করবে, এটা জি আমার জি। স্যার পছন্দ। ঠিক না, আছে। এটা আমি, এই যে দেখেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখতেছেন মানে কি, আপনার সাথে সৎ পথে আপনি ইনকাম করার জন্য আপনার জি কিন্তু স্যার। ওয়ে আছে অসৎ পথে ইনকাম করার, কিন্তু আপনি জি করতেছেন না। এটাতে জি আমি জি। আপনাকে স্যালুট জানাই এবং সালাম দিচ্ছি যে আমরা আপনার সহযোগিতা করব যথেষ্ট, যত ধরনের সহযোগিতা লাগে, এবং আল্লাহ স্যার আপনাকে আমি স্যার সহযোগিতা করবে। স্যার জি আমি জি। স্যার খুশি হতাম আপনি প্রথমে যখন ওই তুমি করে বলছিলেন, ওইটা স্যার ভালো লাগছিল স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি করে বলি তাহলে সমস্যা নাই। আমি আবার চিন্তা করছি আবার মাইন্ড করো কিনা, এই জন্য আর না না আপনি করে না না বলতেছিলাম। ঠিক না আছে, স্যার। তাহলে ধন্যবাদ। আচ্ছা, এখন ফাইবার দেখেন, আল্লাহ তোমাকে হেল্প করতেছে, ফাইবার থেকে কিন্তু অর্ডার মানে ভোরবেলা অটোমেটিকলি দিয়ে দিচ্ছে বায়ারে, তাই না? জি স্যার। তো তোমার গিগ হ্যাঁ। কয়টা ছিল? একটা? স্যার আমার গিগ ছিল 3টা। তিনটা? আচ্ছা ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টাই। ওই যে আপনার ইউটিউব প্রমোশন, ফেসবুক প্রমোশন, আচ্ছা। আর স্যার ওই যে হ্যাঁ আরেকটা স্যার ওই ওই ডাটা এন্ট্রি, কিন্তু ডাটা এন্ট্রিটা স্যার বেশি স্যার ওরকম ডাটা এন্ট্রিটা ইমপ্রেস। ডিলিট করে দেন। কারণ কি, আমরা তো জি মার্কেটিং স্যার। করি, মার্কেটিং এর সাথে ডাটা এন্ট্রি দিয়েন না, তাহলে বায়ার মনে করবে কি এটা তো উল্টা পাল্টা জগা খিচুড়ি। ঠিক আছে, জি প্রয়োজনে স্যার। ফেসবুক অ্যাড রান দেন, ফেসবুক প্রমোশন তো দিয়েছেন, ফেসবুক অ্যাড দিবেন, ইউটিউব ভিডিও এসইও দিবেন, হ্যাঁ, এগুলি দেন। স্যার আমি ওই ফেসবুক অ্যাডসটা দেওয়ার প্ল্যান করছি। আচ্ছা তো স্যার আমি একটু ওই পারিবারিক ভাবে একটু ব্যস্ত, ওই আমার ওয়াইফ আবার স্যার ওই প্রেগনেন্ট। আচ্ছা তো আচ্ছা তাকে নিয়ে আবার স্যার দৌড়াদৌড়ি করতে হয়। এই কারণে স্যার ওই যে মানসিক ভাবে স্যার এখনো প্রস্তুতি নিতে পারি না। আমি কিন্তু স্যার টাকা দিয়ে রাখছি, ওই আচ্ছা যে আচ্ছা। 500 টাকা দিয়ে আমি জি জি। কিন্তু স্যার ওই যে কিনে রাখছি, কিন্তু আমি ওই যে সময় দিতে ও পারতেছি না আচ্ছা, বা অ্যাড গিগ ম্যানেজার তৈরি করার মতন। গ্রুপে জয়েন আছেন তাই না? জি স্যার, জি স্যার, জি আচ্ছা স্যার। ওই আচ্ছা, যে গুড। রাব্বি ভাই তো প্রায় মেসেজ দেয়। আর স্যার আচ্ছা ওই আচ্ছা। আরেকটা বিষয় হলো স্যার, আমার কথা হচ্ছে যে গিগটা আমি এমন ভাবে তৈরি করব, এটা সময় নিয়ে করব যাতে হ্যাঁ বায়ার হ্যাঁ, দেখলেই যাতে আমাকে কাজ শুনেন, দেয়। এখন 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 একটা শুনেন, এখন একটু সময় দিতে হবে। কি জন্য? যত কাজ করেন, এখন আপনার গিগটা যেহেতু বায়ার মেসেজ দিয়েছে, আপনারটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা আছে।
জি স্যার। আপনি হয়তো বায়ার কোনো একটা পেজে আপনার গিগটা দেখছে সার্চ দিয়ে, বুঝতে পেরেছেন? তো এখন একটু সময় দিলে আপনি হয়তো আরো অনেকগুলো অর্ডার পাবেন। জি মানে স্যার। একটুখানি হ্যাঁ বলেন। স্যার আপনি আর একটু খুশি হবেন জেনে যে আমি কিন্তু স্যার ওই যে সেলার ওয়ানের পর্যায়ে চলে গেছিলাম একবার। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, তো তো একবার স্যার ওই যে ইয়ার কি বলে জার্মানির এক বায়ারের সাথে স্যার আমার একটু কথা কাটাকাটি হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাই বোধহয় ফাইবার বোধহয় ভালোভাবে নেয় নাই, মানে আমি হ্যাঁ স্যার কাজটা কিন্তু সে বলতেছিল যে তুমি আমার কাজটা করছো কিন্তু রিচ হইলো না কেন। আমি বললাম যে দেখো আমি তো হ্যাঁ বিভিন্ন গ্রুপে তোমার এটা রিচ করে দিছি, তুমি যা চাইছো হ্যাঁ হ্যাঁ। 3 মিলিয়ন, আমি তোমাকে 8 মিলিয়নে তোমাকে এটা প্রচার করে দিছি। আচ্ছা এখন আচ্ছা। মানুষ যদি সেটা পছন্দ করে তুমি তখন সেটার আহ, জি জি কি বলে ইমপ্রেশন পাবা। হ্যাঁ। জি। তো এটার জন্য একটু ইয়া করতে, তো এয়ারপোর্ট থেকে স্যার আমি সতর্ক হয়ে গেছি আমি জার্মানি কোনো বাইরের কাজ ছাড় নেই না। না ঠিক আছে, হুম। জার্মানির একটু দুষ্ট হয়। আমি একটা জার্মানির কাজ করেছিলাম, মানে একটা মানে খুব ঝামেলার কাজ করে। জি ওরা স্যার। মুসলমান স্যার আছে আপনি জার্মানিতে, কিন্তু তারপরে ঝামেলা করে। স্যার আপনি স্যার আপনি জেনে খুশি হবেন যে আমি ওই কাজ করে আমি আমার 70,000 টাকার আমি আমার ঋণ দিছিলাম স্যার। হ্যাঁ। মাশাআল্লাহ, তাই নাকি? সত্তর তারপরে হাজার টাকা স্যার, ঋণ দিছে এই ফাইবার থেকে টাকা তুলে নাকি? জি স্যার, জি স্যার। হ্যাঁ। ওরে আল্লাহ। তারপরে স্যার যখন ওই যে আপনি স্যার ওই যে ইয়া বিভিন্ন অ্যাড দেখলাম, ওই স্যার ওই হ্যাঁ। ক্যারোসেল অ্যাডটার প্রতি ইমপ্রেস হয়ে স্যার আমি স্যার আপনাদের এখানে ভর্তি হওয়া স্যার। কারণ এইটা আচ্ছা আমি কখনো দেখি নাই যে, আচ্ছা আচ্ছা। কারণ অনেক অনেক আমি স্যার 2-3টা ইয়াতে ভর্তি হয়েছি জি কিন্তু জি। ওরা ওই যে ভিতরের কোনো খবর তারা প্রকাশ করতে চায় না স্যার। খুব আচ্ছা আচ্ছা। ক্রিটিক্যাল। জি জি বুঝছেন? হ্যাঁ, জি জি যেমন আপনারা যেমন বলেন যে 500 টাকা দিয়ে আপনারা অ্যাকাউন্টে ইয়া করেন, তারপরে হ্যাঁ। আবার 500 টাকা বা 1500 টাকা দিয়ে আপনি ইয়ার কি বলে ডলার কিনে ক্যাশ হলে আপনি করতে পারবেন। এই যে জি একটা জি ডিটেলস, একটা একটা বাবা যেমন তার ছেলেকে বুঝায় যে এই যে তুমি জি এমনি জি করো না, এমনি করো। জি জি। সবাই স্যার, আমি স্যার দেখছি স্যার, আমি 2-3টা ইয়েতে ভর্তি হয়েছি কিন্তু আচ্ছা আচ্ছা এরকম যায়নি স্যার। হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা। স্যার ধন্যবাদ। আর জি স্যার আমি স্যার অনেক দিন যাবত স্যার মানে জি গিকটা জি। খুলে রাখছিলাম, কাজ আসতেছে না আসতেছে না। আচ্ছা আচ্ছা। ওই আমার আমার নামের যে গিকটা ওটাতে আমি এখন পর্যন্ত কোনো কাজ পাইনি, এটা স্যার আমার ওয়াইফের নামে স্যার। ও আচ্ছা, আগে যে কাজ করছেন ওয়াইফের নামে না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তা আপনারটা একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখান, যে প্রথম কাজ যেটা পেয়েছেন। আমরা একটু আহ, দেখি, হ্যাঁ। জি স্যার। স্যার এটা কি? জি জি। আমরা একটু কাজটা দেখি। ইনশাল্লাহ আপনার যেহেতু কাজ পাওয়া শুরু হয়েছে আর আপনার এরকম অভিজ্ঞতা আছে ভালো, ওয়াইফের নামের গিগের, মানে আপনি তো মোটামুটি কাস্টমার হ্যান্ডলিং মানে বায়ার হ্যান্ডলিং করতে পারবেন। এবং জি এই স্যার। আপনার গিগের মধ্যে আপনি চেষ্টা করেন যে লেভেল 1 পার হইতে চেষ্টা করেন। হ্যাঁ যাক, স্যার, এই আপনার যে মধ্যে বোঝা যাচ্ছে স্পিরিট আছে। স্ক্রিন শেয়ার হয় নাই এখনো? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। দেন ক্যামেরা বন্ধ স্যার। করতে পারেন, অসুবিধা নাই। ক্যামেরা আচ্ছা বন্ধ আচ্ছা। করে স্ক্রিন শেয়ার করতে পারেন। আহ, ধন্যবাদ। এখন ফাইবারে একটু দেখান আপনার অর্ডারটা, আমরা দেখি এবং অন্যরাও একটু দেখেন, যেন আরো তাদের মধ্যে একটা সাহস হয় যে আসলে আমরাও পারবো। ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে যে এখানে একটা অর্ডার, আচ্ছা অর্ডারে ক্লিক করেন, রানিং অর্ডার অ্যাক্টিভ অর্ডার আছে $20। আচ্ছা, ওখানে ক্লিক করেন যে কতদিনের টাইম নিয়েছেন। অর্ডারে ক্লিক করেন, এই ডান দিকের প্রথমটা, হ্যাঁ। এখানে মেসেজে ক্লিক করেন। আচ্ছা, ওকে, এখানে ক্লিক করেন আবার। আমরা দেখি কতদিন সময় আছে। উপরে ক্লিক করলে হবে, হ্যাঁ। টাইমটা একটু দেখি, হ্যাঁ টাইম হচ্ছে 4 দিন সময় আছে। আচ্ছা, এটা হলো প্রমোশনের গিগের, তাই তো? আচ্ছা, প্রমোশন হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং করে দিবেন, অর্গানিক মার্কেটিং। বুঝতে পেরেছি। তাও ভালো তো, আপনি মোটামুটি এই একটা গিগে কাজ পেয়েছেন। যেহেতু উনি বায়ার ডাইরেক্ট হায়ার করে চলে গেছে, ঠিক আছে। এই বায়ার গুলো আবার ভালো হয়, ভালো হয় কিরকম? এই বায়ার গুলো আপনি যদি কাজ জমা দিয়ে যান, দেখবেন যে অটোমেটিকলি তারা কাজ অ্যাকসেপ্ট করে চলে গেছে। মানে $20 তাদের কাছে জন্য আসলে ব্যাপার না। তারা কিন্তু এরকম অনেকরে কাজ দিয়ে যায়। এটার কারণ হচ্ছে কি, তারা যে কোম্পানির এই যে মানে এখন মার্কেটিং করতেছে, এরকম মনে করেন যে 10 জন বা 20 জন ফ্রিল্যান্সারকে কাজ দিয়ে তারা চলে যায়। এখন তারা জানে যে আপনাকে কাজ দিলে আপনি কাজটা করবেন। তা আপনার এখানে যত মনে হয় 5 মিলিয়ন বা 10 মিলিয়ন মানুষকে দেখাবেন, তো এরকম 20 জনকে দিলে 20 জন কিন্তু এত মানুষকে দেখাবে, তখন তাদের একটা প্রমোট হয়ে যায়। তো এরকম $10 $20 কাজ কিন্তু অনেক সময় মানে অটোমেটিকলি আপনারা পাবেন বিভিন্ন বায়ার থেকে। এই কাজগুলো করে কিন্তু প্রথমে কি করতে হবে আপনার,
মানে পোর্টফোলিওটা ভারী করতে হবে। যেমন যদি এটা 5 স্টার দেয়, তাহলে অন্য বায়াররা দেখি কিন্তু আরো কাজ দিবে। আচ্ছা, এখানে আপনি কি আমার কথা শুনতেছেন? এখানে কত মানে কত মিলিয়ন দেখাবেন প্রমোটে? আচ্ছা, আপনার ওই মাইক্রোফোন মনে হয় বন্ধ। আচ্ছা, অসুবিধা নাই, আমরা দেখতে পেয়েছি। ইনশাল্লাহ আপনার তোমার জন্য আমার দোয়া রইলো। আর তুমি চাকরি করো, চাকরি করা অবস্থাও যে ফ্রিল্যান্সিং করতেছো, এই যে এত সময় নিয়ে, আবার এখন তোমার ওয়াইফের প্রেগনেন্ট, আমরা দোয়া করি যেন সুস্থভাবে তোমার ফ্যামিলিতে যেন একটা সুন্দর একটা ফুটফুটে বাবু আসুক, বেবি আসুক, সুস্থ একটা বেবি আসুক। আমরা সবাই দোয়া করতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। জি। জি জি জি। আচ্ছা, তো তোমার জন্য দোয়া রইলো। হ্যাঁ, জি দেশের স্যার। বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি স্যার ইয়াতে ঢাকা ডেমরা স্যার। ড্যামরাতে বাড়ি? ড্যামরাতে কোন জায়গায়? স্যার এটা ইয়া কি বলে কোনাপাড়া স্যার। ও, কোনাপাড়া। যাক, মাশাআল্লাহ, আমাদের বনশ্রীর কাছাকাছি। তো জি অফিসে স্যার। আইসো একদিন, হ্যাঁ, এদিকে জি আসতে। স্যার। ঠিক স্যার আছে? আপনি একটা কথা দিয়েছিলেন স্যার, ওই যে আপনাদের একটা স্পেশাল ইয়েতে আমাকে জয়েন দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাকে কালকে মেসেজ দিও, আমি জয়েন করে দিব। কেমন? জি স্যার। কালকে মেসেজ দিলে জয়েন করে দিব ইনশাল্লাহ। স্পেশাল টিমে থাকবা, আমাদের প্রোগ্রাম হবে, প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক স্যার, ভালো ভালো লাগছে। এই যে ক্লাসের মাঝে মাঝে হ্যাঁ, ভালো আমরা যে লাগছে এই যে আলহামদুলিল্লাহ। যারা ইনকাম করতেছে তাদেরকে একটু দেখতেছি, আসলে তাদের আপনার সাহস বাড়তেছে না, বলেন? জি স্যার, আমাদের অবশ্যই অবশ্যই কনফিডেন্স অনেক অনেক বেশি। বাড়ছে। তাই না? আচ্ছা, আপনারা বলেন যে আমি যে আপনাদের সাথে কথা বলি, বা আমরা যে এই যে যাদের সাথে কথা বলি, এখানে কোনো কিছু আমরা কি বানাই বলি বা বাড়াই বলি, এরকম কিছু দেখছেন আমাদের এ পর্যন্ত? না না, না স্যার। সবই তো লাইভ প্রোগ্রাম, না, আছে বাড়াই বলেন? বাড়াই কিছু নেই। ঠিক আছে। আমি আরো এরকম করি তার কি, অনেকে মোস্ট অনেক বেশি আইটি টাকা হচ্ছে বেস্ট অনেকে সেন্টার, বেশি টাকা ইনকাম বেস্ট। করে, কিন্তু আমি ওইটা প্রচার করি না। কারণ কি, মানুষ বুঝবে যে ওর বাবা এত টাকা ইনকাম করে, এটা কোনো কথা হইলো? মোবাইল দিয়ে এত টাকা ইনকাম করে। ঠিক আছে, তা আমার এখানে আমি কখনো বাড়াই কিছু বলি না, সব হচ্ছে রিয়েল। আর কাউকে কোনো জিনিস শিখাইও দিই না যে তুমি এটা বলতে হবে। আমাদের প্রতিদিন এত ইনকামের মেসেজ আসে আমার কাছে, সত্যি কথা। ঠিক আছে, সবার সাথে তো কথা বলাই যায় না সিরিয়ালে, তারপরও দুই একজনকে দেই। যেমন ফাইবারে উনি কাজ পেয়েছে, এই জন্য ওনার সাথে কথা বললাম। এর আগের জন ছিল কি, তার একটু মানসিক ছিল, প্রতিবন্ধী, তার একটু সমস্যা ছিল, এই জন্য তার সাথে কথা বলেছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে যেন কথা বলতে পারি, নাকি? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ। এরকম কাজ করেন। হ্যাঁ, তো দোয়া রইলো, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ স্যার। আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ।